গুড মর্নিং বন্ধুরা। আজ হচ্ছে সানডে। তো দেখো সকালবেলায় আমার যা কাজ থাকে, একদম মেয়ে যেহেতু শনিবার আসে অনেক জামা কাপড় কাচাকুচি নিয়ে, তো আমি রবিবারে একদম সকাল থেকে সেগুলো কেচে তাড়াতাড়ি করে মেলতে চলে আসি। তো এইবারেও তার অন্যথা হলো না, একদম ওর জামা কাপড় কাচা সকালবেলায় দিয়ে দিয়েছিলাম কাচতে। তো এখন কাচা হয়ে গেছে, সব নিয়ে উপরে চলে এসেছি মেলে দেবো, কারণ ও আবার এগুলো সকালে কাল নিয়ে চলে যাবে। ওর কলেজের ড্রেস থাকে, ওর কমিউনিটির ড্রেস থাকে, এই হচ্ছে ব্যাপার। তো আমার সব কাচাকুচি করে নিয়ে ছাদে চলে এসেছি, আর এই মিষ্টি মিষ্টি রোদ গায়ে মেখে মেখে এই কাজটা করতে শীতকালে বেশ ভালোই লাগে। গরমকালে যেরকম কষ্ট হয় কাপড় মেলতে, শীতকালে কিন্তু ছাদে এসে কাপড় মেলতে বেশ মজা লাগে। তো ওটাই করছি এখন, আর রোদটাও গায়ে লাগছে, বেশ ভালো লাগছে। তো সমস্ত জামা কাপড় আর কালকে কিছু কেচেছিলাম সন্ধেবেলায়, তো ছাদের সিঁড়ির দড়িতেই মেলেছিলাম, সেগুলোও বের করে দিলাম, একটু রোদ লাগবে। তো এই হচ্ছে ব্যাপার। আমার আজকে সকালটা এইভাবেই শুরু হলো। তো সানডের সকাল। তো চলো, সবাইকে হ্যাপি সানডে, সবাই খুব ভালো কাটাও। আর আমারও দিনটা শুরু হলো এবারে। সারাদিন যা যা করব সেগুলোই টুকটাক তোমাদের সাথে শেয়ার করব। তো সাথে থাকো আর দেখতে থাকো। গুড মর্নিং, গুড মর্নিং বন্ধুরা। তো এতক্ষণ ওই যা কাঁচা ছিল, প্রত্যেক সপ্তাহ যেটা কাজ, মেয়ে যে কাচাকুচির জিনিস আনে সব সকালবেলা কাচতে দিয়েছিলাম। কাঁচা হয়ে গেছে, মেলে দিয়েছি। শুকানোরও ব্যাপার আছে, আবার কাল ভোরেই তো নিয়ে চলে যাবে এগুলো সব, তো কাচতে দিয়ে দিলাম। তো চলো, আজকে আবার একটা নতুন ভিডিও শুরু করলাম। তো সাথে থাকো আর দেখতে থাকো সারাদিন যা যা করছি, আর ছাদে ভিডিও করছি, সব দেখছে তাকে। তো এই যে কাপড় মেলে হাঁপিয়ে গেছি, এখন একটু বসলাম, জানি না কথাগুলো অত দূর অব্দি যাবে কিনা। গলাটা তো এখনও ঠিকঠাক ছাড়েনি। তো আজকে হচ্ছে সানডে, আর ডলিমু আজকে খাওয়া দাওয়া করে দুপুরে চলে যাবে। আসবে হয়তো কেউ, ওর বাবা মাকে একজন নিতে। হ্যাঁ, ঝাড় ছিল তো দেখি। বন্ধুরা, উপর থেকে নিচে চলে এলাম, ছাদে বসছিলাম, তারপরে কাজের মেয়ে এসে ডাকাডাকি করলো। তো আমার উপরে রুম পরিষ্কার হয়নি, ও চলে এসছে। তো তারপরে রুমটা পরিষ্কার করে ঝেড়ে টেরে দিয়ে নিচে এলাম, তারপর ও কাজ করে চলে গেল। এখন রান্নাঘরে এসেছি, আজকে রান্না করবো। এখনো আমাদের গ্যাস আসেনি, ওই ছোট গ্যাসেই চলছে। জানি না পুরো রান্না হবে কিনা, যাই হোক শুরু তো করতে হবে। তো রান্নাঘরে চলে এসেছি। আর সকালে আজকে সানডে যেহেতু বাইরের ব্রেকফাস্ট এসছে, ওই ছেঁড়া পরোটা তরকারি সবাই খেয়ে নিয়েছে। আমি ওগুলো খাই না, বাচ্চারা সবাই খেয়ে নিয়েছে। আমি খাবো এখন একটু মুড়ি, টমেটো পেঁয়াজ টিয়াজ দিয়ে মুড়ি খাবো। খিদে পেয়ে গেছে, দিয়ে তারপর রান্না শুরু করবো। আর এইদিকে চিকেনটা আমি, আর এটাই আজকে সেই রান্না হবে, এই ছোট গ্যাসটি। এখনো সিলিন্ডার এলো না, এই যে চিকেন ম্যারিনেট করে রেখে দিয়েছি। আজকে আজকে হবে তিহারি, অল্প করেই হবে, কারণ আজকে খাওয়ার লোক দুজন কম নেই। প্রথমত আমার হাজবেন্ডের বাইরে খাওয়া দাওয়া আছে, আর শাশুড়ি মাও পাড়ায় একজন নেমন্তন্ন ডেকেছে, শাশুড়ি মাকেই ডেকেছে একা। সাউন্ডটা একটু কমা না রে, সব সময় ঘরে কি ভিডিও করব, টিভি চলতেই থাকে। তো শাশুড়ি মা যাবে ওখানে খেতে, হাজবেন্ডও বাইরে খাবে, আমরা খাবো খাবো। তো অল্প করে চিকেন তেহারি বানাবো।
সকাল থেকে যা কাজ সব হয়ে গেছে, প্রত্যেক দিনের একই কাজ, আর কি বলবো, হয়ে গেছে সব। এখন ভাবছি দেখি ছাদে গিয়ে রান্না বান্না করে খাবো কি না, দেখি। ইচ্ছে তো আছে, এই গ্যাসটায় যখন রান্না হবে তখন ছাদে তুলে নিয়ে গিয়ে রান্না করে খাবো, একটু পিকনিক পিকনিক মনে হবে। দেখা যাক, আগে খাই, খুব খিদে পেয়ে গেছে, এখন আমি খাবো মুড়ি। ওদের সবার খাওয়া হয়ে গেছে, বাচ্চাদের। আর একটু বসেছিলাম ছাদে, তারপরে কাজে এসে ঘর ঝাড়া হয়নি পুরো রুমটা, তখন তাড়াতাড়ি করে যেন ভিডিওটা অফ করে সব পরিষ্কার করলাম। তো চলো, পরে আবার আসছি, এখন খেয়ে নাও। এই যে তিন মূর্তি এখন দেখছে ঠাকুমার ঝুলি। টেকো বউ, টেকো বউ চুল হয়ে গেছে, ও টেকো বউয়ের চুল হয়ে গেছে, ও সব পেয়ে গেছে, তো ওগুলোই এখন দেখা চলছে। পাতাটা ছিঁড়ে নাও মা, এর আগে তুমি শুধু কলা নয় সব। ও বন্ধুরা, এতক্ষণে সিলিন্ডারের জোগাড় হলো, কারণ গ্যাসেই রান্না করবো। ওটার মধ্যে কড়াটা খুব চাপের, কমানো বাড়ানো যায় না, সব কিছু যেন একদম জ্বলে পুড়ে যায়। এখন 1টা বাজতে যায়, এখন আমি রান্না বসাবো, সব জোগাড় করে নিয়েছি। ভাবছিলাম ছাদে করব, কিন্তু কারোর আর ইন্টারেস্ট নেই, আর একা একা সব বয়ে নিয়ে গিয়ে আমাকে সব করতে হবে, দরকার নেই। পরেই করবো, 1টা বেজে গেল এই করতে করতে, গ্যাসের এই ঝামেলার জন্য। এখন ঝটাপট করে রান্নাটা বসাবো। অনেক বেলা হয়ে গেছে, তো চলো বন্ধুরা, রান্নাবান্না করে নিই, তারপরে আসছি। আর ভালো লাগছে না, 1টা বাজতে যায়। এই যে আলুটা ভেজে নিয়েছি, আলুগুলো ওইটার মধ্যে ভাজতে গিয়ে দেখো কেমন পুরো পুড়ে গেল। তো চলো, পরে আসছি। তো বন্ধুরা, তখন দেখলে রান্নাবান্না শুরু করেছিলাম, প্রায় 1টা বেজে গেছিলো। তারপরে ঝটাপট করে ওগুলো করলাম, সবাইকে খেতে দিলাম, সব খাওয়া দাওয়া হয়ে গেছে, তারপরে আমি খেলাম। তো খেয়ে টেয়ে তারপরে আজকে আর আমি স্নান করার টাইম পাইনি, আগেই খেয়েছি, খিদে পেয়ে গেছিলো। তো খেয়ে টেয়ে তারপরে এই যে এখন স্নান করলাম, করে সেই যে একটু বসেছি, টিভি দেখছি, সব খেয়ে শুয়ে পড়েছে। আমি একটু রিল্যাক্সে এখন বসে একটু আমার যে ব্লগগুলো আমি দেখি যাদের যাদের, সেই ব্লগ চালিয়ে এখন বসে আছি। তো এই হচ্ছে ব্যাপার। তো খাওয়ার সময় যে ভিডিও করব সেটা আর মাথা থেকেই বেরিয়ে গেছিলো। চটাপট করে সবাইকে খেতে দিয়েছি, সব বাচ্চাদের টাইম হয়ে যাচ্ছিলো, ওদের খেতে দিলাম, তারপরে নিজে খেলাম। এসব করতে করতে বেশ সময় পার হয়ে গেছে, তখন আর ভিডিও করার কথা একদম মনে ছিল না। আর সকাল থেকে এমনই এই গেছে, তখন আর এখন গিয়ে গিয়ে শরীরটা একদম ক্লান্ত হয়ে গেছে, আর ভালো লাগছে না। তো আর শ্যাম্পু করারও ছিল, অনেক বেলায় শ্যাম্পুটাও করলাম। যাই হোক, এখন এই যে চুল ভিজে, তাই বসে বসে এখন ব্লগ দেখছি। তো চলো, পরে আসবো আবার সন্ধেবেলায়। আর আজকে ডলিমিও চলে যাবে, বাবা আসবে নিতে, মেয়ে কাল ভোরে চলে যাবে, আবার 1 সপ্তাহ ফাঁকা। তো চলো, পরে আসছি। তো চলো বন্ধুরা, তোমাদের একটা জিনিস দেখাই। আমার বাড়ির পিছন দিকে কতগুলো আমার ছোটো ছোটো কুচু 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 হয়েছে, সেগুলোই তোমাদেরকে দেখাবো। চলো, কি সুন্দর থাকে ওরা, দেখো। কোথায় গেলি? আয় আয় কুচুটা, আয় আয়। ওই বাবাজি, ওই বাবাজি, ওই বাবা, ওই বাবা, ওই বাবা, ওই বাবা। এই যে, এই যে, এই যে, এই যে, এটা ডেঞ্জার। এই যে এইটা, 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 হ্যাঁ, গদলু একদম। কার গো বাচ্চা তুমি জানো? হুম, ওই যে
যেটা সবাই ভাত খেয়ে নিত না, যার ব্রাউন চোখ, হ্যাঁ 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 সেও তো গদিল, এই জন্য তো বাচ্চাগুলো গদিল। না না, ব্রাউন চোখ যার গোদলু না, যেটা বিদেশি যেটাকে বলতাম। আচ্ছা আচ্ছা, কালকে যে বললাম সেই তো ভাত হ্যাঁ, ওর বাচ্চা হয়েছে না, হ্যাঁ সে প্রচুর রোগা হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ, তারই বাচ্চাই চার। তারই তো একটা বাচ্চা ওরকম হ্যাঁ 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 ওরকমই কালার। স্যুট কা এত মোটা মোটা বাচ্চা, হ্যাঁ, মানে শুধু ওই ওটাকে প্রচুর মোটা লাগছে, এগুলোকে ভিডিও করতে বলছি তো। হাতে তো 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 ওই বাবু, ওই বাবু কামড়াচ্ছে। চাটছে। আরে বাবানি, ওই গর্তের মধ্যে না পড়ে যায় তো। আমি ঢেকে দিয়েছি জন্য। ও বাবা, ও বাবা, ও বাবা, ও বাবা, ও বাবা, ঢুকে যাচ্ছে। আর তুই আয়, তুই আয়। এটা বেশি সুন্দর, এটা মেয়ে আর এটা ছেলে। এই ভয় পাচ্ছে। গদলু বাচ্চা, গদলু বাচ্চা, এটা এটা গদলু বাচ্চা, এটা গদলু বাচ্চা। দেখ আরে ওই যে মুখ, গলা ফলা ঝুলে আছে পুরো, এত মোটা। আরে মুখ, আরে মুখ থা দিলে ওই কুকুরগুলো হয় না বিদেশি কুকুর, পুরো মুখটা কালো ওরকমই দেখতে। আমাকে ভয় পাস না, হ্যাঁ আমি কিছু করছি না, হ্যাঁ আমার কাছেও আয়, আমি একটু আদর দেবো। এই পিঠা এই মা, হ্যাঁ বন্ধ করবে? কি ভালো না, এই যে ডলমিমো রেডি হয়ে গেছে বাড়ি যাওয়ার জন্যে। এই যে ডলমিমোর বাবা চলে এসছে নিতে। এই যে মেলা গেছে, দেখ খাদ্য মেলা। খাদ্য মেলা বলছি, মনে হয় ওদের খাদ্য মেলা হচ্ছে। রানাঘাট উৎসব। হ্যাঁ, কি ভালো বাচ্চাদের লাগে না। টাটা। ঠান্ডা আছে বেশ বাবা। কি হয়েছে, কি হয়েছে, কি কি জিনিস? মোজাটা ড্রেসিং টেবিলের উপরে ছিল, ওটা নিয়েছিস? ব্লু কালার তো, হ্যাঁ, আকাশি আকাশি। তো ওটা নিয়ে নে, ওইটা সামনে হাতের সামনে, ওই জন্য বের করে রাখলাম যাতে দেখতে পাস তো। আমি না একবার পরে দুবার পরে দিয়েছি। তো ডলমিমোর পিসি বাড়ি ঘোরা হয়ে গেল। তো বাড়িটা কি বলে তো, কার একটা বাড়িটা দারুণ লাগছে না? বাইরের লাইটটা কি সুন্দর লাগছে। না এটা না, ভিতরে আছে। কে আবার কার্টুন চালিয়ে দিল? টাটা। তো বন্ধুরা, ডলমিমো চলে গেল, আমি এখনও ঘুমাচ্ছে। আমি টিভি বন্ধ করে দিলাম। আর আমার বাড়িতে সব সময় হয় টিভির আওয়াজ, নয় মোবাইলের আওয়াজ, একদম গাঁক গাঁক করে চলতে থাকে। ভিডিও করার সময় সব সময় এই আওয়াজ ভিডিওতে চলে আসে, খুব বিরক্তকর ব্যাপার। কাকে বলবো, কেউ বোঝেও না, শোনেও না। তো যাই হোক, আমি তো সাউন্ডটা অফ করে এখন ভয়েস দিচ্ছি। এখানেও প্রচণ্ড জোরে আওয়াজ হচ্ছিল মোবাইলের। তো চলো, ডলমিমো চলে গেল, এখন এরপরে চাটা খাবো।
মর্নিং বন্ধুরা, আজ হচ্ছে সোমবারের ভোরবেলা। তো এই যে মেয়েকে ছাড়তে যথারীতি যা করি, স্টেশনে চলে এসেছি মেয়েকে ট্রেনে তুলতে। আর এত আগের সপ্তাহে তোমাদের বলেইছিলাম, এখন শীতকাল বলে আমরা এখন অটোতে করে আসছি, কারণ বাইকে প্রচণ্ড ঠান্ডা লাগে আর সবারই তো গলার অবস্থা, শরীর অবস্থা খারাপ। তো যাই হোক, মেয়েকে ট্রেনে তুলে দিলাম, মেয়ে এবারে চলে যাবে তমলুক, আর আমরাও বাড়ি ফিরে যাব। এই একটা সপ্তাহ আবার অপেক্ষা, মেয়ে আসবে, এরপরের আবার শনি রবি। তো চলো, আমার ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থেকো, সব টাটা, আবারও দেখা হবে।